হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স কোর্সের লাস্ট ভিডিও। তো আমাদের স্ট্যাটিস্টিক্স কোর্সে আমাদের একটি রিসার্চ পেপার লিখতে হয়। রিসার্চ পেপারটি মূলত লিখতে হয় পাইথন ইউজ করে ক্যাগেল থেকে ডাটা সেট নিয়ে এবং ক্যাগেলের ভিতরেই। তো রিসার্চ পেপারটা কেমন হবে? প্রথমে একটু দেখো এমনি ওভারভিউ দেখো। আমার রিসার্চ পেপারটা হচ্ছে ডাটা মানে স্যালারি প্যাটার্নের উপর। যে যারা এআই রিলেটেড জব করে তারা কিরকম স্যালারি পায়। তো এই যে এখানে বেসিক কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আমি যখন এটা লিখবো তখন আমি বলে দিব। এই যে দেখো বিভিন্ন গ্রাফের মাধ্যমে, এটা যেহেতু রিসার্চ পেপার, বিভিন্ন গ্রাফের মাধ্যমে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে। তো আমাদের এই রিসার্চ পেপারটা লিখতে হয়, এই রিসার্চ পেপারটার উপরে একটা প্রেজেন্টেশন দিতে হয় এবং স্যার আমাদের এই রিসার্চ পেপার থেকে কিছু জিনিস জিজ্ঞেস করে, যেমন এই যে এই চিত্রটার মানে কি, এই চিত্রটার মানে কি, চিত্রটা দিয়ে কি মিন করতেছে। আমরা কিন্তু কোডে কি লিখছি, কোডের মাধ্যমে কিন্তু এই চিত্রটা নিয়ে আসছি, কোডে কি লিখছি স্যার এটা জিজ্ঞেস করে না। সো এই যে আমাদের রিসার্চ পেপারটা হচ্ছে এমন, লাস্টে এই যে রেফারেন্সিং, তারপরে যে কন্ট্রিবিউশন। সো তারপরে এই যে আমরা যেমন থিওরিতে একটা জিনিস পড়ছিলাম, ধরো আউটলাইনার, তো ওটা এখানে দেখানো হয়নি, স্যার আমাকে বলছিল ওটা দেখাইতে হবে। সো আমরা ওটাও এখানে কিভাবে দেখাবো পুরো জিনিসটা আমি আজকে ক্লিয়ার করে বলবো। তো আসো শুরু থেকে শুরু করি। তো প্রথমে আমাদের ক্যাগেলে যাইতে হবে। এই যে ক্যাগেল, ক্যাগেলে আসলাম। প্রথমে আমাদের ক্যাগেলটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি, এই যে রেজিস্টার উইথ গুগল। তো আমি কি দিব, সাইন ইন, যেহেতু আমার রেজিস্টার উইথ গুগল অলরেডি আছে। তোমরা কি করবা, তোমরা রেজিস্টার করবা। সো আমাদের দেখো এই যে রেজিস্টার হয়ে গেছে। তো আমাদের এখানে কিছু কাজ করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটা ডাটা সেট নিতে হবে। এখন দেখো, স্যার আমাদের কিছু প্রজেক্ট আইডিয়া দিয়েছিল। তো এটা আমরা দেখি, দেখো এই যে মেডিকেল অ্যান্ড হেলথ রিলেটেড, এই যে এই কয়টা দিছে। তারপরে ধরো ইনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেবিলিটি, বিজনেস অ্যান্ড ফিনান্স, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট আইডিয়া। এই যে আর্থকোয়েক ড্যামেজ প্রেডিকশন, তারপরে যে ইন্ডাস্ট্রি। তো আমরা এখান থেকে যে কোনো একটা পিক করতে পারি, যে কোনো একটা পিক করতে পারি, কিন্তু যেহেতু এটা আমাদের স্যাম্পল আইডিয়া হিসেবে দিছে, এখান থেকে পিক করাটা আরো কারোর সাথে কনফ্লিক্ট হয়ে যেতে পারে, তো আমরা এখান থেকে পিক করবো না। তো এই যে আমাদের ডাটা সেট কোথায় আছে, এখানে এই যে ডাটা সেটস। তো আমরা একটা, এখন আবার আরেকটা কথা, যে ভালো ডাটা সেট আমরা কিভাবে চিনবো, ভালো ডাটা সেট চেনা ইম্পর্টেন্ট। আমি প্রথমে একটি উইক ডাটা সেট নিয়ে কাজ করছিলাম, পরে দেখে আমার আউটলাইনার আসতেছে না, ডাটা সেটের ডাটা কম। সো ভালো ডাটা সেট চিনতে হবে। তো ধরো আমি যে কোনো কিছু নিতে পারি, যেমন এআই রিলেটেড। আমার নিজের রিসার্চ পেপারটা দেখাবো, ওটা ছিল এআই রিলেটেড। তো আমি এবার দেখলাম ধরো এআর রিলেটেড কিছু বলবো, এআর রিলেটেড, কথার কথা। দেখো এআর রিলেটেড অনেক কিছু আছে। তো এই দেখো আমরা প্রায় এমন জিনিস নিব, যেমন দেখো ইন্ডিয়া এয়ার কোয়ালিটি ডাটা, এরকম জিনিস নিব না। এই দেখো গ্লোবাল এয়ার পলিউশন ডাটা সেট, আসলে এই ডাটা সেটটা দেখি, আমার টপিকটা পছন্দ হয়েছে। এখন দেখো অলরেডি 21 জন এই ডাটা সেটে নিয়ে কোড লিখে ফেলছে। তো অবশ্যই ডাটা সেটটা ভালো জন্য 21 জন এটা নিয়ে কোড লিখছে, ডিসকাস থাকতে পারে, থাক। তো আমরা ধরে নিচ্ছি এই ডাটা সেটটা ভালো, যেহেতু 21 জন এটা নিয়ে কাজ করছে।
তো আমরা যদি এই যে দেখো এখানে যদি ক্লিক করি, কারো ডাটা সেটে ক্লিক করি, এই দেখো তার নোটবুক থেকে তার এই যে কোডগুলো আমরা দেখতে পাচ্তেছি। এখন এখান থেকে আমরা আইডিয়াও নিতে পারি যে সে এই ডাটা সেটের জন্য কোডগুলো কিভাবে লিখছে। তো যদি আমরা এখান থেকে আইডিয়া নিব না, আমি জাস্ট দেখাইলাম। তো ধরো এই যে এখানে দেখো নিচে আসবা, এই যে নিচে আসবা, এই যে এটা হচ্ছে তার ডাটা সেট। প্রথমে ডাটা সেটটা ভালোভাবে দেখো। দেখো এতগুলা ভ্যালু, 23,000 সামথিং ইউনিক ভ্যালু আছে। আমরা একটু এই যে বড় করে দেখি, দেখো এখানে অনেক ভ্যালু আছে। তো আমরা এটা নিয়ে একটা রিসার্চ করতে পারি। এখন কি করব, আমি এই ডাটা সেটটা প্রথমে এই যে ডাউনলোড দিব। ডাউনলোড দিলেই দেখো আমার ডাটা সেট ডাউনলোড হয়ে গেল। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন ডাউনলোডসে যাব। আমরা অবশ্যই জিপ ফাইলকে আনজিপ করতে জানি। এই যে আমার পিসিতে উইনরার ইনস্টল আছে, এই জন্যই দেখো আমি এটা ওপেন দিলে, যেহেতু উইনরার ইনস্টল আছে আমি এটা ওপেন দিব। ওপেন দিলে এই যে এক্সট্রাক্ট টু, আমার এটা আনজিপ হয়ে গেল। এই যে নিচে আসলো, এই যে আমার ডাটা সেট। সো আমার কাছে এখন ডাটা সেটটা আছে। আর এই যে আমার এখানে এই চিহ্নটা আসলো কারণ আমার ভিএস কোড ইনস্টল করা আছে, তোমাদের অন্য কোনো চিহ্ন আসতে পারে। এখন আবার আসো, এখন আমরা কোডটা কোথায় লিখব। তো এখন আমরা একটা নোটবুক ক্রিয়েট করব এবং আমাদের বাকি সব কাজ আমাদের নোটবুকে করব। তো ক্রিয়েট নোটবুক, দেখো নোটবুক ক্রিয়েট হচ্ছে। তো আমরা কি করব, প্রথমে যা আছে আমরা প্রায় সবকিছুই রিমুভ করে দিব, দুইটা জিনিস বাদে। এই যে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি আর ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, এই দুইটা আমরা রাখলাম, এই দুইটা আমরা ডিলিট করব না। এই দুইটা অনেকটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h ওইটার মতো। এটা আমরা রান করে দিলাম। কোনো একটা কোড লেখার পর ওটা কিন্তু আগে রান করতে হবে, তাহলে যে উপরে রান আছে প্রত্যেকটা কোড লেখার পর উপরে একবার করে আমরা রান করে দিব। এখন আমাদের ডাটা সেটটা আপলোড করতে হবে, এই যে আপলোড নিউ ডাটা সেট। তো ব্রাউজ ফাইল, তারপরে এই যে আমাদের ডাউনলোডের মধ্যে কি আছে, এই যে গ্লোবাল এয়ার পলিউশন ডাটা সেট, এই যে ওপেন। তারপরে ডাটা সেটে কোনো একটা নাম দিব। ধরো আজকে তারিখটা দিলাম 17/11/25, কিছু একটা দিলাম। তো এটা আমরা এই যে পাবলিক রাখাটা বেটার, যে কোনো একটা কিছু সিলেক্ট করলাম। যদি আচ্ছা এই পাবলিক রাখলে মাঝে মাঝে এরকম সমস্যা করে, আমরা এটা প্রাইভেট দিয়ে দিলাম। ক্রিয়েট, এই যে ক্রিয়েট হচ্ছে, ডাটা সেট ক্রিয়েটেড, ক্লোজ। তো দেখো আমাদের কাছে এখন এই যে এখানে ডাটা সেটটা আসবে, এই যে ডাটা সেটটা আসছে। তো আমরা যদি ডাটা সেটে ক্লিক করি, দেখো এই যে কপি 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 ফাইল পাথ আমরা এখানে পাওয়া যাচ্ছি। তো আমাদের ডাটা সেট কপি করা হয়েছে। আমরা এখন কি করব, আমাদের ডাটা সেটটা এখানে আপলোড করতে হবে। এখানে তো আপলোড হয়েছে, আমাদের কোডের মাধ্যমে ওই ডাটা সেটটাকে ডিটেক্ট করে দিতে হবে যে এটাই, এই ডাটা সেটটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা লিখলাম ডাটা সেট ইকুয়াল pd.read.csv। তো আমি এই আমার এই নোটবুকটা দিয়ে দিব যাতে এখান থেকে কোড কপি করে কাজ করতে পারে, নাহলে এই যে আমি যখন বলতেছি সাথে লিখে নিতে হবে, দরকার নেই, আমি দিয়ে দিব। তো দেখো এই পর্যন্ত তো ঠিক লিখলাম। লিখার পর আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে এই যে ডাটা সেট পার্টটা দিয়ে দিতে হবে। কন্ট্রোল ভি, ডাটা সেট পাথ আমরা দিয়ে দিলাম। ডাইরেক্ট কপি যদি কখনো, এই যে কপি করার পর এখানে ধরো এই যে এনে এই যে পেস্ট দিলা কিন্তু কাজ হইলো না, তখন কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটা ইউজ করবা। এটা রান করে দিব, এখন রান হয়ে গেল। এখন আমরা দেখব যে আমরা ডাটা সেটটার হেড দেখব।
হেড কি বোঝার দরকার নাই, ডাটা সেটটা দেখো, হেড দেখবো, রান। এই যে আমাদের আসলো, পুরো ডাটা সেটটা কলাম ওয়াইজ আসলো। এখন আমরা ডাটা সেটটা ওকে ডিসক্রাইব করতে বলবো। আমরা এগুলোর মাধ্যমে শিওর হচ্ছি যে ডাটা সেটটা ঠিক মতো আপলোড হয়েছে। ডাটা সেটটা এই যে ডিসক্রাইব করতে বললাম, ওই যে মিন, মিডিয়াম, মোড, দেখো ম্যাক্স, 25%। ডাটা সেট অনুযায়ী ও একটা ব্যাখ্যা লিখলো এখানে। এখন এখন আমাদের মেইন কাজটা শুরু। আমাদের প্রথমে কি করতে হবে, যেসব মিসিং ভ্যালু কতগুলো আছে আমাদের দেখতে হবে যে মিসিং ভ্যালু আছে কিনা। তো এই যে ডাটাসেট ডট ইনপো, এই প্রিন্টএফ এর ভিতরে যা আছে ওটা তো জানো, আমরা প্রিন্ট করি। এই যে প্রিন্ট ডাটাসেট ডট ইজ নাল ডট সাম, টোটাল যতগুলা নাল ভ্যালু আছে ও ততগুলা আমাদের বলে দিবে কতগুলো নাল ভ্যালু আছে। তো এই দেখো কতগুলা নাল ভ্যালু আছে ও বলে দিল। তো আমরা কি করব, এখন নাল ভ্যালুগুলো আমাদের রিমুভ করতে হবে। রিমুভ মানে কি আর কি, ড্রপ করে দিতে হবে। কারণ ধরো মনে করো একজনের এজ আছে 25, এখানে তো আমরা এয়ার পলিউশন নিয়ে কথা বলতেছি। ধরো ব্রাজিলের এয়ার পলিউশন ইন্ডেক্স ভ্যালু আছে, কিন্তু এয়ার পলিউশন সম্পর্কে ধরো নাইট্রোজেনের ভ্যালুটা নাই, কিন্তু শুধু কার্বন ডাই অক্সাইড আছে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে তখন তো আমরা গ্রাফটা ব্রাজিলের জন্য করতে পারবো না। ওই জন্য আমরা যেগুলা ভ্যালু মিসিং ভ্যালু ওগুলা আমরা রিমুভ করে দিব। এই যে ড্রপ রো উইথ মিসিং ভ্যালুস, তো আমরা এটা এই যে রান করে দিব, ভ্যালুগুলো ড্রপ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে আউটলাইনার আছে কিনা। আউটলাইনার থাকলে সেটাকেও রিমুভ করে দিতে হবে। আউটলাইনার কি, আউটলাইনার এক্সট্রিমলি হাই অর এক্সট্রিমলি লো ভ্যালু, যেটা আমাদের মানে ধরো আমরা ওর একটা ছক আট করতেছি বা একটা কোনো কিছু আট করতেছি। তো ওখানে ধরো 10, 20, 30, 40, 50 এই ভ্যালুগুলো কিন্তু রিলেটেড ভ্যালু। যদি -71 আসে বা +80 আসে, দেখো 50 থেকে 80 তো দূরত্ব অনেক। এই এক্সট্রিমলি হাই অথবা এক্সট্রিমলি লো ভ্যালুটা হচ্ছে আউটলাইনার, এটা থিওরি ক্লাসে অবশ্যই পড়ানো হয়েছে। এখন দেখো আমাদের বক্স প্লট ডাউনলোড করতে হবে। তো বক্স প্লট কিভাবে ডাউনলোড করব, এই যে দেখো এটা হচ্ছে স্যারের নিজের করা একটা নোটবুক, নিজের রিসার্চ পেপারের জন্য করা। তো দেখো এখানে এই যে এই কোডটা লিখে বক্স প্লটটা আর্ট করা হয়েছে। তো আমরা তো পুরো কোডটা বুঝি না, আমরা কি করব, কোডটা আগে কপি করব। এই কোডটাই কপি করব। কপি করে আমাদের এই যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি করব, প্রথমে আমাদের এই যে ডাটা সেটটা ওকে দিয়ে দিব। আমি বলবো সিধা ডাটা সেট, আমি ওকে বলবো ডাটা সেটটা দেখতে, এই যে আপলোড হয়ে গেছে, ডাটা সেটটা দেখতে বলবো। দেখো এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ও দেখো ও ডাটা সেটটা এখন দেখতেছে, দেখো তারপর আমার কিছু একটা লিখে দিবে। সো ও কি কি করতে পারে এই ডাটা সেটটা দিয়ে আমাকে বলে দিল যে ও আমার জন্য এগুলো করতে পারে। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে আমার ডাটা সেটে দেখো, আমার ডেটা সেটের কিন্তু লোকেশন এইটা, ওকেও এটা আমরা আগে বলে দিব। এটা না বললে ও কিছু ক্ষেত্রে নিজে ইচ্ছা মতো লোকেশন দিয়ে দিবে। তো আমি বলছি যে এটা আমার ডাটা সেটের লোকেশন, ও এখন এটা মনে রাখবে, তারপরে আমার আসল কাজ শুরু হবে। এই যে ও মনে রাখছে। এখন এই যে এই কোডটা আমরা কপি করব। তো ওই কোডটা কি হচ্ছে, দেখো এই কোডটার মাধ্যমে স্যার কি করছে, আউটলাইনার অ্যাড করছে। ঠিক আছে, তো আমি এই যে একে কোডটা দিলাম, দিয়ে বলবো rewrite that code for my dataset
আমার আউটলাইনার দরকার। তো আমি এখানে বলে দিলাম। তো দেখি ও কি করে। দেখো এই যে এখানে আই ওয়ান্ট আউটলাইনার, এটা আমরা লিখবো না, এটা আই ওয়ান্ট বক্স প্লট হইতো। আচ্ছা সমস্যা নেই, ও তো বুঝে নিছে। এই যে আউটলাইনার ডিটেক্টিং বক্স প্লটস, চ্যাটজিপিটি বুঝে নিছে। তো আমরা কি করব, এই কোডটা কপি করব। কপি করে আমাদের ক্যাগল ফাইলটা আসবো। এই যে আমাদের ফাইলটা আসলাম, ফাইলটা আসে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এটা রান দিলে ইরর দেখাতে পারে আমাদের। এই যে এটা কিন্তু চ্যাট জিপিটি লিখছে, আমরা এটা দরকার নাই, আমরা ওর উপর ভরসা করি না। আমরা কি করব, এই যে আবার কপি করব, কপি করিয়া পার্টটা আবার দিব, দিয়ে দিলাম। এখন এটা রান দিব। এটা রান দিলে এখন আমাদের বক্স প্লট পাওয়ার কথা। এই দেখো, আমরা দেখো আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বক্স প্লট পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এই দেখো বক্স প্লট পাওয়ার পরে রিমুভ আউটলাইনার, আউটলাইনারটা রিমুভ করে দিতে হবে। এখন আউটলাইনার কোনটা, এই দেখো এই যে এইটা আছে, এটা হচ্ছে আউটলাইনার। এটা হচ্ছে আউটলাইনার, এটা আউটলাইনার, এটা আউটলাইনার, এটা আউটলাইনার। তো এটা রিমুভ করতে হবে। এটা রিমুভ করার কোডটা কি, দেখো এই যে রিমুভ আউটলাইনার, এটার কোডটা এই যে স্যার এখানে দেওয়া আছে। আমি কি করব, কোডটা কপি করব পুরাটাই। এই যে আউটলাইনার, এইখানে কোড দেখো, আই কিউ আর ইকুয়াল Q3 মাইনাস Q1, থিওরি ক্লাসে এটা পড়ানো হয়েছে আউটলাইনার কিভাবে রিমুভ করে। এটা আমরা কপি করলাম, এটাকে দিয়ে দিব চ্যাট জিপিটি কে, দিয়ে দিয়ে এই যে দাঁড়াও এইটুকুও কপি করি। এই দেখো রিরাইট দিস কোড ফর মাই ডাটা সেট, দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, আমরা যদি একবার ইরোর খাই, আমি যখন করছিলাম দুই একবার ইরোর খাইছিলাম, তো আমরা ইরোর খেলে আবার ওই কাজটা ওকে করতে বলবো, বা ওকে বলবো, আমি ইরোরটা স্ক্রিনশট দিয়ে বলবো যে আমরা এটা ইরোর পাইছি। দেখো ও কোডটা লিখতেছে। তো আমরা কি করব, এই দেখো এই কোডটা কপি করব, কপি করে আমাদের এই যে এখানে আসলাম, এই যে আবার কোড লিখবো, এই কোডটা পেস্ট করলাম। করার পরে আমি কি বলছি, এই যে আমাদের ডাটা সেট ইকুয়াল, ডাটা সেট লোকেশনটা আমরা চ্যাট জিপিটিটা দাও ডিলিট করে দিব। আমরা আবার এই যে আমাদের লোকেশনটা, এই যে এখন এই যে চ্যাট জিপিটিটা ডিলিট না করলে হয়তো রান করতো, কিন্তু যদি চ্যাট জিপিটি ভুল করে থাকে, আই ডোন্ট নো। এখন দেখো এই যে অরিজিনাল ডাটা সেট এত, এই দেখো ক্লিন ডাটা সেটে, এই দেখো এখানে এটা মনে হয় আমাদের রো সংখ্যা, ও এতগুলা রো কমাই দিছে, ক্লিন করছে, ও আউটলাইনার রিমুভ করছে। বুঝতে পারছো? এখন আমরা দেখি কি, দেখো আমাদের আউটলাইনার রিমুভের পরে কি করা হয়েছে, আবার বক্স প্লটটা আট করা হয়েছে। তো আমরা আবার এই কোডটা কপি করব, কপি করলাম, কপি করে আবার চ্যাট জিপিটিতে যাব। সবাই বলছে যে আমি এত চ্যাট জিপিটি দেখাচ্ছি কেন, এখন পাইথন কোড দিয়ে বুঝো, সে বসে বসে করিও এটা, এটা করা অনেক সোজা না। আমি প্রথমে এই পাইথন কোডটা বসে বসে পুরো লাইন বাই লাইন বুঝছিলাম, পরে স্যার বলতেছে কোড জিজ্ঞাসা করবে না। তো আমার কি দরকার এই পুরো কোডটা বোঝার, এটা অনেক টাইম লাগে। তো দরকার নাই ব্যাপারটা এমন না, যার কারেন্ট আছে সে বুঝবা। এই যে রিরাইট দিস কোড ফর মাই ডাটা সেট। আর এখানে হ্যাঁ, এখানে কিন্তু তোমার জিমেলটা দিয়ে আগে চ্যাট জিপিটি লগ ইন থাকতে হবে, ফ্রি চ্যাট জিপিটি ফাইলে আপলোড নিতে পারে না, তোমার এত কিছু করবে কিভাবে। আর চ্যাট জিপিটি কিন্তু লিমিট শেষ হয়ে যেতে পারে। তো যদি লিমিট শেষ হয়ে যায়, আমরা একদিন একটু কাজ করব, পরের দিন বাকিটুকু কাজ করব। এক চ্যাট জিপিটি দিয়ে পুরাটা করা বেটার। একই একই ফাইলে, যেমন একই ফাইলে, যেমন এখানে যেটা করছি সেটা নাই, একই ফাইলে পুরোটা করা বেটার। এই যে ও এখানে লিখে দিচ্ছে,
তো আমরা এটা কপি করব। এই যে কপি করলাম। দেখি ও কি কোনো ভুল করছে। আই হোপ কোনো ভুল করেনি, এবং ডাটা সেটটা ইন্ডিকেট করে দেয়নি, আর আমার মনে হচ্ছে লাগবে না। এই দেখো আউটলাইনার এখন নাই। তাও দেখো এই যে ছোট ছোট আউটলাইনার আছে, কিন্তু আগে যতগুলো আউটলাইনার ছিল, দেখো আগে এতগুলো আউটলাইনার ছিল, এখন দেখো অনেক কম আউটলাইনার আছে প্রথম পিকচারটার ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রেও সেম। দেখো আগে এতগুলো আউটলাইনার ছিল, সবার লাস্টেরটা দেখো, এখন এইটুকু আউটলাইনার আছে। এখন এইটুকু আউটলাইনারও আমরা রিমুভ করব। কিভাবে দেখো, এই যে আউটলাইনার রিমুভ করার পর এই কোডটা হইলো, তারপরে দেখো সেকেন্ড অপশন রিপ্লেস আউটলাইনার্স, আমরা এই কাজটাও করব, কারণ আমরা সব আউটলাইনার রিমুভ করে দিব। সো আমরা কোডটা কপি করলাম, এখানে প্রেস করলাম, আবার এখন কি লিখবো, এই যে রিরাইট দিস কোড ফর মাই ডাটা সেট। তো বাকি সব আউটলাইনারকেও এ রিমুভ করে দিবে। আসো দেখি, আমরা এখানে কোডটা লিখলাম। তো এই দেখো এখানে আমাদের আবার লোকেশন আছে, আমরা এবার চ্যাট জিপিটি দেওয়া লোকেশনটাকে একবার ট্রাস্ট করি, আমরা এখান থেকে কপি করলাম না। এই যে ও বললো অল আউটলাইনার রিপ্লেসড, তারপরে দেখে আসো স্যার কি করছে। দেখো অল আউটলাইনার রিপ্লেসড হয়ে গেছে, তারপরে আবার এই যে বক্স প্লট শো করছে, এখন কোনো আউটলাইনার থাকবে না। আসো এখন এটা করি। তো আমরা কি করলাম, এই যে কোডটুকু কপি করলাম চ্যাট জিপিটি, তারপরে এই যে রিরাইট দিস কোড ফর মাই ডাটা সেট, এটা একবার কপি করে উপরে যাবে। তো আমরা এখন এটা রান করব, কন্ট্রোল দিয়ে। এটা রান দিলে আমরা আমাদের আউটলাইনার ছাড়া বক্স প্লটটা পাবো, বা পাওয়ার কথা। এই দেখো আউটলাইনার নাই, আউটলাইনার নাই, কোনো আউটলাইনার নাই, আর এখানে তো ডাটাই নাই। আচ্ছা হোক, সেটা আলাদা ব্যাপার, সবগুলোই ভেজালি ভ্যালু ছিল। তো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন দেখো আমাদের কিছু ভিজুয়াল আসবে, যে এরকম ধরো এরকম বিভিন্ন অ্যাট্রিবিউট বা বিভিন্ন রো এবং কলাম, রো ভার্সেস কলামের জন্য আমরা এরকম বিভিন্ন জিনিস আনতে যাচ্ছি। তো আমরা তখন কি করব, এই যে এখানে কোডটা লিখে আছে, এই কোডটা কপি করব। দেখো যারা বুঝতে চাও স্যারের ভিডিওটা দেখবা, কিন্তু এটা বুঝে আসলে লাভ নাই, এটাই সত্যি কথা। যারা আমার ইউনিভার্সিটির মানুষ, তাদের বলতেছি। এই যে ওখানে হিস্টোগ্রাম আর্ট করবে, ওইরকম গ্রাফগুলোকে হিস্টোগ্রাম বলা হয়, থিওরিতে অবশ্যই পড়ছো। তো আমরা এটা করব কপি। আসো দেখি ও কি করলো। কোড দেখে বোঝা যায় না সহজে ও কি করতেছে, বোঝা যায় কোডটা অনেকক্ষণ পড়া লাগবে। তো রান, এই দেখো আমরা একটা হিস্টোগ্রাম পেয়ে গেছি। এই যে 2 নম্বরটা পাইছি, 3 নম্বর পাইছি, 4 নম্বর পাইছি, 5 নম্বর পাইছি, ঠিক আছে। এখন আসো
এই যে হিস্টোগ্রাম তো পাইলাম, তারপরে কি আছে, নাম্বার অফ স্যাম্পলস পার ক্রপ টাইপ, মানে এরকম এরকম একটা আমরা গ্রাফ পাবো। আচ্ছা, এটাও কপি করি। আচ্ছা, দেখি আমাদের এটা আউটপুটটা কি দেখায়। এই দেখো, ওইরকম একটা ভ্যালু আমরা পাইছি। তারপর আবার সাইডটায় আসো, আমাদের এটা পাইলাম আমরা। তারপরে দেখো এরকম একটা পাই চার্ট দরকার। তো আমরা পাই চার্ট কটা ভেজাল, দেখো এই যে একটা লেখা আছে আরেকটা লেখা কনফ্লিক্ট করে, এটা করা অনেক ভেজালি। এখন দেখো আমাদের আগে কি আছে, কপি। দুইবার কপি হয়ে গেছে। তো আমাদের ডাটাসের জন্য পাই চার্ট লেখা শেষ। আসো এখন এটা আমরা নিয়ে যাই, দেখি কি পাই চার্ট করলো। এই যে দেখো, এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই যে একটু 0.8 আর এটা হচ্ছে 1.7। আসলে চ্যাট জিপিটি কে বলে দেখি ও এটা ফিক্স করতে পারে কিনা। দেখি ও কি করে, যদি ঠিক করতে না পারে আমরা এটা দিয়ে আমাদের কাজ চালাবো। দেখো কি কি সলিউশন দিচ্ছে, এতগুলো কোডও আমি জানি না, বুঝি না। দরকারই নাই, ও যেমন দিছে এমনই থাক, ওটা টিউনিং করতে গেলে এই ভিডিও আধা ঘন্টা আরো বাড়ি যাবে। এখন তারপর দেখো পাই চার্টের পরে কি করছে, এরকম রিলেশনশিপ গ্রাফ দেখাইছে। কপি। এই যে ও ওর মতো বুঝে নিছে যে কোনটার সাথে কোনটা ভার্সেস করবে। এখন এই যে লিখে দিচ্ছে। ওই যে লিখে দিচ্ছে, আমরা দিব রান। এই যে আসলো, এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ গ্রাফ। এখন কথা হচ্ছে এই যে একিউআই ভ্যালু ভার্সেস একিউআই ভ্যালু, এত পিএম, এই জিনিসটা কি বোঝায়, পুরো ডাটা সেট দেখে ওটা জিনিসটা বুঝে নিতে হবে।
পুরো ডাটা সেটটা পড়ে। আচ্ছা, এটার পরে কি করা হয়েছে দেখো, কোরিলেশন হিট ম্যাপ করা হয়েছে। এখন দেখো কোরিলেশন হিট ম্যাপ, আমরা এটা কপি করলাম, আসো কন্ট্রোল ভি, তো আমরা এটা এখন রান দিয়ে দিব। দেখো আমাদের কোরিলেশন হিট ম্যাপটা একটু কেমন দেখা যাচ্ছে, ও কোনো একটা ইরোরও দেখাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমরা এটা আরেকবার রান দিই। কারণ চ্যাট জিপিটি বলে আমরা একটা ইরোর পাচ্ছি, আমরা কেন ইরোর পাচ্ছি আমিও জানি না। সো এই কোডটা রান করে দেখি, আল্লাহ জানে, নিচে করে দেখি কন্ট্রোল ভি, এই যে এবার দেখো আসছে, সাইডটা যেমন ছিল। এই দেখো এখানে তোমার 1 2 3 4 5টা 6টা ছিল জন্য একটু বড়, বেশি বড় ছিল, আর আমাদেরটা দেখো উপরেও 4টা নিচেও 4টা, এই জন্য জিনিসটা এমন। এখন এই যে থিওরি ক্লাসে কিন্তু করছিলা যে মাইনাস দ্বারা কি বোঝায়, যদি এই জিনিসটা প্লাস হয় কি বোঝায়, কখন কালার চেঞ্জ হয়, সেটা নিয়েও স্যার কোশ্চেন করে যে এটা যে মাইনাস এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা যে প্লাস এটা দিয়ে কি বোঝাচ্ছে। আচ্ছা, যেহেতু স্যার কোরিলেশন হিটম্যাপ থেকে কোশ্চেন করে, তা আমি একটু বলে দিচ্ছি যে কিরকম কোশ্চেন করে। আমার সবাই, আমাকে কোশ্চেন করা হয়নি, আমার গ্রুপে কোশ্চেন করা হয়েছিল। যেমন ধরো মানটা যদি +1 থাকে তাহলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, থিওরিতে পড়াইছে। যদি -1 হইতো তাহলে হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর 0 হলে নো লিনিয়ার রিলেশন। এখন এই যে কালারে আসো, কালারটা যদি রেড থাকে তাহলে স্ট্রং পজিটিভ কোরিলেশন, কালারটা যদি ব্লু থাকে স্ট্রং নেগেটিভ কোরিলেশন, আর কালারটা যদি হোয়াইট অথবা লাইট থাকে, মনে করো ধরো হোয়াইট থাকলো, লাইট বুঝবে না তুমি, হোয়াইট থাকলো, এটা কিন্তু এই যে ব্লুটা কিন্তু এখানে ডিপ হয়েছে দেখো। কালারটা যদি হোয়াইট থাকে তাহলে বুঝবো যে উইক অর নো রিলেশন। এখন দেখো এই যে 0 পয়েন্ট, ধরো এই যে 0.83, 0.83তে 0.83তে কি আছে, AQI ভ্যালু এবং PM2.5 AQI ভ্যালু। তো ধরো 0.83 বললো, স্যার বলবে যে এই যে 0.83 যে ভ্যালুটা আছে, AQI ভ্যালু এবং টু PM2.5 AQI ভ্যালু, এই দুটার মধ্যে রিলেশন কেমন, তখন আমরা কি বলবো যে স্ট্রং পজিটিভ কোরিলেশন। যেহেতু এটা প্লাস প্লাস থাকলে কি আমরা বলি স্ট্রং পজিটিভ কোরিলেশন। এটা যদি আমরা স্ট্রংও বলতে পারি বা বলতে পারি যে শুধু পজিটিভ কোরিলেশন। আবার দেখো যেখানে এই যে দেখো এনে দেখো যেই ভ্যালুটা 1-এর কাছে আছে, যেমন এটা 1-এর একটু কাছে, তো এটা স্ট্রং পজিটিভ। এখন যদি আমরা বলা হয় যে এই যে 0.10, 0.10 এইটার জন্য
একিউআই ভ্যালু এবং এই N2 একিউআই ভ্যালুর মধ্যে রিলেশনটা কেমন, এটা আমরা বলতে পারি যে উইক পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। যদি একের খুব কাছে ভ্যালুটা হয় তখন আমরা বলবো স্ট্রং পজিটিভ, আর এখানে হচ্ছে উইক পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। যেখানে মাইনাসের ক্ষেত্রে তো আমরা জানি যে এই যে যেমন এই যে এই ভ্যালুটার ক্ষেত্রে ওজোন একিউআই ভ্যালু এবং ধরো NO2 একিউআই ভ্যালু, এটা যেহেতু মাইনাস, এটা হচ্ছে উইক নেগেটিভ কোরিলেশন। আশা করি এরকম কোশ্চেন করলে আমরা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। তারপরে আর কিছু কোশ্চেন করে যে যেমন ধরো এই যে পাই চার্ট থেকে কোশ্চেন করবে না। যেমন ধরো এই যে এরকম একটা চিত্র আর্ট করে এই চিত্রটা দিয়ে কি বোঝাচ্ছে, তো আমরা চিত্রটা আর্ট করার পরে আমরা দেখবো এই যে ফ্রিকোয়েন্সি, এটা কিসের ফ্রিকোয়েন্সি। তো এটা আমরা এই যে এখানে কোড থেকেও লিখতে পারি, বা চ্যাট জিপিটি কে ডাটা সেটের ছবি দিয়ে যদি বলি যে এই যে এটা দিয়ে কি বোঝাচ্ছে, তখন চ্যাট জিপিটি সেটা বলে দিবে। তো এখন দেখো আমাদের এইগুলা হইলো। তো এখন আমরা যদি চাই যে আমাদের আরো কিছু হিস্টোগ্রাম দরকার বা পাই চার্ট দরকার, তাহলে আমরা এখানে বলবো যে আমরা যে হিস্টোগ্রামের জন্য ওর কাছে আরো কিছু কোড চাইলাম। এই যে আমরা এই কোডটা রান করে দেখি আসো। পুরো কোডটা চ্যাট জিপিটি লেখা হয়েছে, দেখো কি করে। ও দেখো আমার আবার আরো কিছু হিস্টোগ্রাম আর্ট করাই দিল। এখন আমি বলি কি, তার কি আছে আমাদের রিলেশনশিপ প্লট। আমরা আবার চ্যাট জিপিটি দেবো। যদি আমার মনে হয় যে এই কয়টা দিয়ে আমার রিসার্চ পেপারটা হচ্ছে না, তখন আমরা এই কাজ করব। এই যে তো আমরা এভাবে আমাদের যত প্রকার গ্রাফ দরকার, যত প্রকার যা দরকার ওকে বলে দিলে ও দিয়ে দিবে। এই যে এটা তো আমরা অলরেডি, দেখো এটাই কিন্তু আমরা অলরেডি করেছি উপরে। এই দেখো আর একটা দিল। আমরা এটা এখন রান করে দেখবো। এই যে এটা একটা, আমরা এখন ও যে কোডটা দিল আমরা এটা রান করে দেখবো। দেখো রান করলে আমরা আরেকটা পাচ্ছি। কোডটা তেমন একটা মিনিং তো সেন্স করে, কারণ কোডটা এটার মানে কি আমরা চ্যাট জিপিটি ব্যাখ্যা নিয়ে নিব। তুমি যদি পুরা ডাটা সেটটা একবার ভালো মতো দেখো এবং কোডটা দেখো, তাহলে নিজে বুঝতে পারছি কি লেখা আছে। আচ্ছা এই যে আমরা এইটা দেখি, ওজন ভার্সেস একিউআই, এটা রান করে দেখি। এই যে আরেকটা পাইলাম। এভাবে আমাদের যেই গ্রাফের নাম মনে থাকবে অথবা যে গ্রাফ আমাদের দরকার, আমরা সবগুলোর জন্য এভাবে করতে পারি। দেখো হ্যাঁ, এরর কি জন্য দিলে এতগুলা, ধরু বাদ দাও, আমরা তো বুঝছি কিভাবে করব। এখন দেখো আমাদের রিসার্চ পেপারটা কিভাবে লিখতে হবে। তো এই যে স্যার আমাকে একটা দিচ্ছে, সাইটটা আমি ডাউনলোড করে রাখছি। এই যে
এটাই হচ্ছে আমাদের স্যাম্পল রিসার্চ পেপার। আমাদের এমন একটা রিসার্চ পেপার লিখতে হবে। দেখো এই যে স্যার যে স্যাম্পল দিছিল, এটা যিনি তৈরি করছে, তারটা দেখো, তারটা অনেকগুলো চিত্র দিয়ে রাখছে। এই যে এই চিত্র দিয়ে রাখছে উনি। এই জন্য আমি বলছি যে যদি আমাদের আরো বেশি এরকম গ্রাফ লাগে, তো আমরা চ্যাটজিপিটির কাছে সাজেশন নিতে পারি, অথবা ক্লাসে যেরকম গ্রাফ পড়ায় সব রকম গ্রাফ আমরা এখানে অ্যাড করতে পারি। এখন দেখো আমরা এটা ভালো মতো দেখবো। আমরা দেখো, যদি আমরা এটা ওয়ার্ডে ওপেন করতে চাই, আমরা কি করব? এই ফাইলটা ওয়ার্ডে ওপেন করতে চাই, এই যে ওপেন উইথ দিব, এই যে চুজ অ্যানাদার অ্যাপ, এই যে ওয়ার্ড, এটা এই যে জাস্ট ওয়ান্স দিবা, নাহলে আবার ভেজাল আছে। এটা এখন ওয়ার্ডে ওপেন হচ্ছে, হইলো ওপেন। আমি এখন এটা এডিট করতে পারবো। এখন দেখো এখানে কয়েকটা জিনিস বলা ইম্পর্টেন্ট। দেখো এখানে কি দা টাইমস নিউ রোমান্সে লিখছে এটা। সো আমাদের এই ফন্টটাই লিখতে হবে। এই যে ফন্ট সাইজ কত, 9, এই লিখার ক্ষেত্রে ফন্ট সাইজ 9 রাখতে হবে। এইখানে 10 ইউজ করছে, 9 ইউজ করছে। যা ইউজ করবো আমরা একটাই ইউজ করবো, 9 ইউজ করলে 9, 10 ইউজ করলে 10। এখন আর কিছু ইম্পর্টেন্ট কথা, যেমন ধরো এই যে অ্যাবস্ট্রাক্ট লিখবো, ও এই যে একটা অ্যাবস্ট্রাক্ট লিখছে। আমাদের চ্যাট জিপিটি আমাদের ডাটা সেট দেওয়া আছে, আমরা আবার চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। আমি এটা একটু দেখাবো। দেখো অ্যাবস্ট্রাক্ট, আমরা কি বলতে পারি চ্যাট জিপিটি কে? দেখো লিখলাম এইটুকু, অ্যাবস্ট্রাক্ট লিখছি কেন? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কিওয়ার্ডস। দেখো ও আমার ডাটা সেট অনুযায়ী এখন অ্যাবস্ট্রাক্ট লিখে দিবে। তো দেখো এই যে অ্যাবস্ট্রাক্টটা লিখলাম, আমরা কি করবো? অ্যাবস্ট্রাক্টটা কপি করব, শুধু এই সেকশনটা কপি করলাম, পুরাটাই কপি করবো না। আমি বলতেছি, এই দেখো আমাদের অ্যাবস্ট্রাক্টটা ধরো আমরা এটাই এডিট করতেছি। অ্যাবস্ট্রাক্টটা কি করব? এখানে এই যে দিয়ে দিব, আমরা বোল্ড করি অথবা না করি, দিয়ে দিলাম। দিয়ে দিলে দেখো এই যে চ্যাট জিপিটি কিন্তু এই যে এরকম একটা করে লাইন এরকম দিয়ে দেয়, আমরা এটা রিমুভ করে দিব। এই যে রিগ্রেশন বেসড, এই যে ওটা রিমুভ করে দিব। এইভাবে বোঝা যায় যে চ্যাট জিপিটি লিখছে। তারপরে দেখো এই যে ইন্ট্রোডাকশন, এটা লিখাই নি, তাহলে ক্লিয়ার হবে। ধরো এই যে এই পর্যন্ত কপি করলাম, আবার চ্যাট জিপিটি আসলাম, বলবো যে রিরাইট দিস ফর মাই ডাটা সেট। আই তিনটা ইয়ে এইরকম ভাবে লিখে ওকে লিখতে বলছি। এবার দেখি গাধা কি করে। এই যে দেখো, আমরা ডাইরেক্ট বলে দিব যে হাই ট্রিপলি স্টাইলে লিখতে। এই যে লিখতেছে এবার। তো আমরা অ্যাপ্রক্সিমেশন করবো না, ডাইরেক্ট চ্যাট জিপিটি কে এই ইন্ট্রোডাকশনটা লিখতে বলবো আই ট্রিপলি স্টাইলে। এখন দেখো ইন্ট্রোডাকশনটা আরো বড় চাইলে বড় দেওয়া যায়। যেমন এই যে এই ব্যক্তি অনেক বড় দিছে, আমারটা এত বড় ছিল না।
এখন দেখো আমরা যখন এটা এখানে পেস্ট করব, ইম্পর্টেন্ট, এই যে আমরা এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত পেস্ট করব, আমরা এই যে মার্জ ফরম্যাট এটা তো অবশ্যই করব, নাহলে তো জানো কি হয়। মার্জ ফরম্যাট করলাম, পরপর দেখো চ্যাট জিপিটি যদি আমরা মার্জ ফরম্যাট না করি, এবার দেখো যদি মার্জ ফরম্যাট না করায় তাহলে ও তো ওর ইচ্ছা মতো ফন্টে দিচ্ছে। অনেক সময় কি করে চ্যাট জিপিটি, এই যে দুই একটা ওয়ার্ড পুরোটা চ্যাট জিপিটি লেখা নিলে এরকম করে বোল্ড করে দেয়, লেখার মাঝখানে মাঝখানে বোল্ড করে দেয়। আমরা তো এরকম র্যান্ডম ওয়ার্ড বোল্ড করি না। তো এরকম র্যান্ডম ওয়ার্ড বোল্ড যদি থাকে আমরা ওটা সরাই দিব, দেখে বোঝা যায় যে চ্যাট জিপিটি দিয়ে লেখা। তারপরে এখন আমরা যে যেমন ধরো এই পাই চার্টটা ধরো আমরা অ্যাড করছিলাম, পাই চার্টটা অ্যাড করব, পাই চার্টটা কি সেটা বলবো, বাকি তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা। যেমন এই টেবিলটা এখানে আছে, এই টেবিলটা এই যে এরকম একটা টেবিল তোমার ডাটা সেটের জন্য তৈরি করতে বলবো চ্যাট জিপিটিকে এই টেবিলটা দিয়ে। তারপরে যেমন ধরো এই যে এটা কি, যে এজ, এজ রিলেটেড দেখো ডিস্ট্রিবিউশন অফ এজ, এজ রিলেটেড যে টেবিলটা ছিল ওটা এখানে দিছে। এরকম কিছু টেবিল আমরা বানাইছি, ওই টেবিলটা এখানে দিতে হবে, আর টেবিলটার ব্যাখ্যা অনুযায়ী দিতে হবে। তো ধরো আমরা যেটা করছি, এই যে আমরা যে ডিস্ট্রিবিউশন অফ একিউআই ভ্যালু, এটা ডিস্ট্রিবিউশন অফ সিও কার্বন ডাই অক্সাইডের একিউআই ভ্যালু, এইভাবে আমরা এখানে যেমন অ্যাড করছে। এই যে এখানে ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু, এটা কি কোয়ালিটি অফ স্লিপ, এরকম সেকশন করে এই জিনিসগুলো অ্যাড করব। আর আউটলাইনার থাকবে মোটামুটি এই যে লাস্টের দিকে আউটলাইনার, আমি লাস্টের দিকে আউটলাইনার দিয়েছিলাম, ইনি আরো মনে হয় আগে দিছে। এই যে শেষ আমার আউটলাইনার লাস্টে ছিল। তারপরে এই যে কনক্লুশন লিখলাম। তারপরে এই যে কন্ট্রিবিউশন তো লিখবা, কে কোনটা কাজ করছো, গ্রুপ প্রজেক্ট যদি কেউ গ্রুপ করে না, একাই কাজ করে। তারপরে রেফারেন্সিং, স্যারের কাছে ঠিকমতো শুনে নিবা যে আমরা রেফারেন্সিংটা কিভাবে করব। স্যারের কারো রেফারেন্সিং করাই পছন্দ হয়নি। আমি এই যে যেমন এগুলা বেশিরভাগই উনি গুগল থেকে নিছে, এভাবে রেফারেন্সিং করছে, আমি এভাবে করছিলাম, স্যার বললে পছন্দ হয়নি, এটা স্যার কাছে শুনে নিবা। তো এইভাবে আমাদের রিসার্চ পেপার লেখা শেষ। আমরা এভাবে একটা রিসার্চ পেপার লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটলুক। আর আমরা এই যে স্যাম্পলটাই এডিট করাটা আমাদের জন্য বেটার। পুরাটাই যে দেখো এই যে ওয়ার্ডের এপাশে লেখাটা সবাই পারি না, আমি জানি না যে এপাশে কিভাবে লেখে। তো স্যাম্পল রিপোর্টটাই এডিট করা বেটার আমাদের জন্য। তো এটাই লাস্ট লেকচার, এবং আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।